কলকাতা প্রাণবন্ত এক শহর। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ বসবাস করে এবং প্রত্যেকের নিজস্ব আচার এবং রীতি রয়েছে। যে শহরের আনাচে কানাচে, প্রতিটি বাড়িতে, প্রতিটি অলিতে গলিতে এবং মন্দিরে আজও ইতিহাস বিদ্যমান। কিন্তু এমন কিছু ইতিহাস যা কলকাতার সঙ্গে জড়িত, কিন্তু আজও আমাদের অজানা। আমাদের বাঙালিদের দেবদেবীদের তালিকায় ৩৩ কোটি দেবদেবী থাকা সত্ত্বেও আমরা কিন্তু হাতে গোনা কিছু দেবদেবী ছাড়া আর নাম জানি না। এই ৩৩ কোটি দেবদেবীদের মধ্যে মা কালী একটি রূপ। কলকাতা নামের সঙ্গে কালী ঠাকুরের একটা সম্পর্ক তো রয়েছে, সে তো সকলেরই জানা। সেই কারণেই তো সারা কলকাতা জুড়ে মা কালী বিশেষভাবে পূজিত হয়। মা কালীর পুজোর প্রসাদ হিসাবে কোথাও খিচুড়ি ভোগ, তো কোথাও অন্নভোগ দেওয়ার তো চল রয়েছেই। এছাড়াও বিভিন্ন রীতিনীতি তো রয়েছেই। আর কালীঘাটের মা কালীকে তো মাছের মুড়ো দেওয়ার প্রথা চলে আসে সেই আদি যুগ থেকে। কিন্তু আপনি কি কখনো শুনেছেন মা কালীর ভোগে চাউমিন বা হালফিলের মোমো দেওয়া হয়? তাও আবার এমন একটি মন্দির যা চীনাপট্টিতে অবস্থিত, সেও নাকি আবার কলকাতায়। বিষয়টা খুব অবাক লাগে না? ভাবছেন কি যাতা বকছি? আবোল তাবোল না, একদম সত্যি। এই চীনাপট্টি থেকে নিত্য ঘন্টার শব্দ শোনা যায়। সত্যি এমন একটা অদ্ভুত কালী মন্দির রয়েছে আমাদের এই কলকাতার বুকেই। এর সাথে জড়িয়ে রয়েছে এক অদ্ভুত কাহিনীও। এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের আজ থেকে কয়েকশো বছর পিছনে যেতে হবে, অর্থাৎ সেই ১৭৮৮ সালে, যে সময় থেকে ভারতের চীনা সম্প্রদায়ের মানুষের আনাগোনা ছিল। ভারতের স্বাধীনতার আগে থেকেই কলকাতায় চীনাদের বসবাস ছিল। সেই সময় থেকে আমাদের খাদ্য থেকে